আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করার সুযোগ পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বর্তমান সময়ে অন্যতম একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা কিংবা শুরা পদ্ধতি। সেখানে হতে পারে ডেমোক্রেসি, সেখানে হতে পারে শুরাই নিজাম, সেখানে হতে পারে প্রজাতন্ত্র কিংবা রাজতন্ত্র। ঠিক এইখান থেকে নির্বাচন পদ্ধতিটা আসলে কীরকম হতে পারে এই বিষয়ে আমরা বৃহত্তর আলোচনা করব না, বরং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খলিফা ছিলেন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খলিফাকে বলা হয় খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, যে পদ্ধতির উপরে, যে শরিয়ার উপর যে খেলাফত প্রতিষ্ঠিত ছিল, সেই খেলাফতে নির্বাচন পদ্ধতি আসলে কীরকম ছিল। সেই খেলাফতে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা আসলে কিভাবে নির্বাচিত হয়েছিলেন সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তো এখানে আলোচনার বিষয়টা আমরা উল্লেখ করলাম। তো এই বিষয়ে আলোচনা করতে গেলে বা আলোচনা করতে যাওয়ার আগে কিছু কথা বলি। যেমন গতকালকেই আমার একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো যে স্যার, রোজা এবং পূজা এক কিনা। ওখানে আবার একটা হিন্দু স্টুডেন্টও ছিল, তাকে বললাম তোমার কি মনে হয় এটা কি এক? তখন সে বললো না, এটাও এক না স্যার। তারপর তাদেরকে বুঝিয়ে বললাম। এরপর যখন আমরা মিডিয়ায় আলোচনা শুনি এবং সেখানে শুনি যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জামানায় এক্সট্রিম লেভেলে ডেমোক্রেসি এক্সারসাইজ করছেন, তখন এগুলো থেকে আসলে সাধারণ মানুষরা কি বার্তা পায়? যেটা বার্তা পায় সেটা সমাজে স্পষ্ট। যেমন ওই স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো যে স্যার, রোজা এবং পূজা এক নাকি? সে মুসলিম স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ে। সে আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে। তার মানেই বুঝেন যে সমাজে যারা শিক্ষিত হচ্ছে কিংবা যারা শিক্ষিত নয় কিংবা যারা লেখাপড়ার ধারের কাছেও যায় নাই কিংবা যারা একটু ভাবতেও শিখছে, তারাও এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে। তো যখন আমরা এভাবে মিডিয়ায় শুনি কিংবা আমাদের বইগুলোতেও পড়ি, ইসলাম শিক্ষা বই কিংবা ইসলামের ইতিহাসেও পড়ি যে সাহাবীরা গণতন্ত্র চর্চা করছিলেন তাদের জামানায় এবং তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ ডেমোক্রেসির অ্যাসপেক্ট তাদের জীবনেও ছিল, তাদের নির্বাচনেও ছিল। এই কথাগুলো আমরা শুনে থাকি। তো ইসলামিক স্টাডিজ নামে যে বইগুলো আমরা পড়ে থাকি কিংবা ইসলামের ইতিহাসের নামে যে বইগুলো ওরিয়েন্টালিস্টরা লিখছে, প্রাচ্যবিদেরা লিখছে, তারা ইসলামকে যেভাবে দেখে ইহুদি খ্রিস্টানরা, সেই ওরিয়েন্টালিস্টদের লেখা ইতিহাস পড়ে আমরা বুঝতে শিখি যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন। তো অনেক দিনের একটা ইচ্ছা হচ্ছে যে আমার একটা লেখাপড়ার বিষয় এটা, যে আসলে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিংবা তার যা খলিফা ছিলেন যারা, তারা আসলে খোলাফায়ে রাশেদা, তারা এইভাবে নির্বাচিত হয়েছেন কিনা। তো এই বিষয়ে লেখাপড়া করতে গিয়ে অনেক বিষয় স্পষ্ট হলো। যে যেমন শিয়াদের বিষয়ে, যে তারা দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খলিফা নিয়োগ করছিলেন, অথচ আবু বকর, ওমর, ওসমান এরা খেলাফত নিয়ে নিয়েছে। এরা হচ্ছে গসিবুল খলিফা, অর্থাৎ এরা জোর জবরদস্তকারী খলিফা। প্রথম খলিফা আলী হইতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৎকালীন ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস এবং কোরআনের যে নির্দেশনা, এই বিষয়গুলো খেয়াল করলে এটা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে যে আসলে এই প্রথম খলিফা আবু বকর ছিলেন, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপর হচ্ছেন আলী। তো এই বিষয়ে অনেকগুলো কথা বলা যাবে। তার মধ্যে প্রথম যে কথাটা, যে আমরা বিস্তারিত আলোচনা করব না, এবং আমাদের যে আলোচনার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন এবং তাদের মধ্য থেকে যারা খোলাফায়ে রাশিদিন ছিলেন, তারা কিভাবে নির্বাচিত হয়েছেন, আমরা এই সামান্য অংশ আলোচনা করব। তো আমাদের আলোচনার যে মূল টপিক সেটা হচ্ছে ক্লিয়ার করা যে শুরাই নিজাম কিংবা গণতান্ত্রিক পদ্ধতি এক না। এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো এই বিষয়ে আজকে যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতি বাইরে যে শুরাই নিজাম, যদি আমরা আজকে এটা আলোচনা করি যে সাহাবীরা যেভাবে খলিফা নির্বাচিত হয়েছেন, সেই শুরাই নিজাম আর গণতন্ত্র এক না, যদি আমরা এটা স্পষ্ট করতে যাই,
তবে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে খলিফারা কিভাবে নির্বাচিত হয়েছেন। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা এটা আলোচনা করব। পরে কোনো একদিন সময় পেলে আমরা আলোচনা করব যে গণতান্ত্রিক সিস্টেমে কিংবা সেকুলার সিস্টেমে গণতান্ত্রিক নির্বাচনটা আসলে কীরকম হতে পারে। ইনশাআল্লাহ তাআলা এর পরের তৃতীয় পর্বে আমরা আলোচনা করতে সক্ষম হব, যদি এই আলোচনা দুটো শেষ হয়ে যায়, পরবর্তী পর্যায়ে যে আসলে খেলাফত ব্যবস্থাকে ভয় করে কিংবা খেলাফত ব্যবস্থার যে ভীতি কিংবা ইসলামী শরিয়া শাসন বলতেই যে ভীতি ছড়ানো হয় কিংবা ইসলামী দলগুলো যে ভয়ে ভীত, ইসলামোফোবিয়া, তারা শরিয়াকে ভয় পায়, আসলে শরিয়াকে ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে কিনা এটা আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। তো আমরা আজকের আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আসলে কিভাবে নির্বাচিত হয়েছিলেন, আমরা সেই বিষয়ে এখন আগাবো ইনশাআল্লাহ তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলোতে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন হজ থেকে আসার পরেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মসজিদে প্রায় যাইতে পারতেন না, এমনকি তিনি তার শেষ সালাতও মসজিদে আদায় করতে পারেন নাই। ঘরের দরজা কিংবা পর্দা টেনে তিনি সাহাবীদেরকে সালাত পড়তে দেখেছিলেন এবং তার চেহারা হেসে উঠেছিল, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথায় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন ছিল কোরআনের পাতার মতো। তো তিনি আসলে তারপরে তিনি তো মৃত্যুবরণ করতে যাচ্ছেন, তারপরে আসলে কাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যেতে পারে, তার এখানে ইশারা ইঙ্গিতটা কিরকম ছিল যে কে আসলে খলিফা হওয়ার যোগ্যতা রাখে, আলী নাকি আবু বকর। তো এই বিষয়গুলোতে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে যান নাই, কিন্তু তার ইশারা ইঙ্গিত এবং সাহাবীদের মাঝে যে ধারণাটা স্পষ্ট ছিল সেই ধারণাটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে যাচ্ছেন, এবং সকল সাহাবীদের ভিতরে যিনি মর্যাদায় সবচেয়ে বেশি সেই আবু বকরই হচ্ছেন পরবর্তী খলিফা। এটা সাহাবীদের মাঝে এই ধারণাটা স্পষ্ট ছিল। সেইগুলো কেন স্পষ্ট ছিল এটা আমরা আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন একদিন তিনি বললেন যে সাদ্দু হাযিহিল আবওয়াব ইল্লা বাবা আবু বকর, যে এই মসজিদের দিকে কিংবা আমার ঘরের দিকে শুধুমাত্র আবু বকরের দরজাই খোলা থাকবে। এই হাদিসটা আসছে সহিহ বুখারী 3665 নম্বর হাদিসে। অর্থাৎ আবু বকরের দরজা খোলা থাকবে, এর অর্থটা কি? যে খলিফার দরজা সর্বক্ষণ সকল মানুষের জন্য খোলা থাকবে। তিনি হচ্ছেন জনগণের সেবক, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর খলিফা। তো খলিফার দরজা যখন সকল মানুষের জন্য খোলা থাকবে, এখানে সেটাই প্রকাশ করা হচ্ছে যে আবু বকরের দরজা ব্যতীত আর কোনো দরজা খোলা থাকবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইঙ্গিত করলেন। এরপর তার অনুসরণ সম্পর্কে হজ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারু বিল্লাযিনা মিন বাদি আবু বকর ওয়া ওমর, যে তোমরা আমার পরে আবু বকর এবং ওমরের আনুগত্য করিও। তো এটা তিরমিজির একটা হাসান হাদিসে আসছে, 3666 নম্বর হাদিসে আসছে। এরপর সালাতের ইমামতি। আচ্ছা, ইমাম কাকে নির্ধারণ করা হয়? যিনি কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি পারঙ্গম, তিনি ইমাম নির্বাচিত হন। এবং এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যিনি সালাতের ইমামতি করেন তিনি আসলে খলিফা হওয়ার যোগ্যতা রাখেন। অর্থাৎ যিনি সালাতের ইমামতি করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন এবং অসুস্থ সেই অবস্থায় যিনি সালাতের ইমামতি করতেছেন তিনি হচ্ছেন পরবর্তী খলিফা। এটা হচ্ছে এক প্রকার ইঙ্গিত। তো এই ইঙ্গিতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ তখনই দিয়ে গেছেন। যেমন তিনি বললেন যে মুরু আবা বকরিন ফালিয়াসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন মানুষের ইমামতি করে। লা ইয়াবাল্লাহ ওয়াল মুসলিমিন ইল্লা আবা বকরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুমিনরা মুসলিমরা আবু বকর ছাড়া আর কাউকে মেনে নিবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, এই মুহূর্তে কে ইমামতি করতে পারে? এটা আবু বকর ইমামতি করবে এবং আবু বকর ছাড়া অন্য কেউ ইমামতি করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মেনে নেবেন না, মুসলমানেরাও মেনে নিবে না। তার মানে ইশারা কোন দিকে যাচ্ছে? আবু বকরের দিকেই যাচ্ছে। যখন এই অবস্থা, তখন আবু বকরের কন্যা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন যে তার পিতা তো নরম দিল মানুষ, তিনি তখন এবং তার বিপক্ষে অনেক কথাবার্তা উঠে আসতে পারে। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে বারবার বললেন যে আপনি অন্য কাউকে নির্দেশ দেন। রাসূলুল্লাহ আবার ওই কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন যে আপনি অন্য কাউকে নির্দেশ দেন আমার পিতা ব্যতীত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
ইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফ, যে তোমরা ইউসুফের সেই সাথীদের মতো, সেই মহিলাদের মতো আমার সঙ্গে আচরণ করতেছো। কিভাবে? যে ইউসুফ আলাইহিস সালামকে যেমন সেই মহিলা আজিজে মিশর এর স্ত্রী যেভাবে লালায়িত করেছিল তার দিকে বারবার ফুসলানোর মাধ্যমে, ঠিক এভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার কথা বলে তার সিদ্ধান্ত পরিবর্তন করাতে চাচ্ছেন যে আবু বকর যেন ইমামতি না করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ইঙ্গিত করেই বললেন, তোমরা ইউসুফের সাথীদের মতো, সেই মহিলাদের মতো আমার সঙ্গে আচরণ করতেছো, অর্থাৎ আমাকে, আমার সিদ্ধান্ত নিতে আমাকে বাধা দিচ্ছ। তো এইভাবেই সালাতের ইমামতি যে বিষয়টা, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় 17 রাকাত সালাত পড়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হওয়ার পরে মসজিদে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে সরে যেতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থাকতে বললেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেছিলেন ঠিক সেইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি, ইক্তেদা, মুকাব্বিরের দায়িত্ব পালন করতেছিলেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ইসলামের ইতিহাসের প্রথম মুকাব্বির। তো এর পরে কথা হচ্ছে যে যখন এইভাবে ইশারা ইঙ্গিত করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ দেওয়া হচ্ছে, সাহাবীদের কাছে স্পষ্ট করা হচ্ছে, তখন এই বিষয়ে অন্য অন্য সাহাবীরা তো স্পষ্ট। তো যখন শিয়ারা বলে থাকে যে আলী হয়তো প্রথম খলিফা, এখন তারা আবু বকর, ওমর, ওসমানের বিরোধিতা করে, আলীর খেলাফতের পক্ষে কথা বলে। সেইখানে আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি আসলে কি সেটাও একটু শেয়ার করি। যেমন এইখানে বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু যে খায়রুন নাসি বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সুম্মা ওমর। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি, যে তিনি বলছেন যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছেন আবু বকর এবং ওমর। এটা সুনানে আবু দাউদে আসছে 4629 নম্বর হাদিসে। এবং এই কথাটা, এই আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা যেহেতু তাকে নিয়ে বিতর্ক হইতো যে আলী প্রথম খলিফা, তার সময় থেকেই শিয়ারা এই প্রচারণা চালিত। সেই হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা যে খায়রুন নাসি বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সুম্মা ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছেন আবু বকর এবং ওমর, এই কথাটা তিনি বারবার বিভিন্ন প্রেক্ষাপটে সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতেন যে এনাই হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। অর্থাৎ তিনি এখানে বলতে চাচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু যে শ্রেষ্ঠত্বের বিচারে মানুষদের ভিতরে যে সবচেয়ে উত্তম তিনিই হচ্ছেন খলিফা হওয়ার যোগ্য। তো এই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি যে ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সামান্য কিছু বর্ণনা। তো সাহাবীদের কাছে এটা কিভাবে স্পষ্ট ছিল আমরা একটু সেই বিষয়ে আলোচনা করব। যেমন আকীদাতুত তাহাবীতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সর্বসম্মত একটা মত তিনি এটা নিয়ে আসছেন এভাবে যে ওয়া আফদালুস সাহাবাতি আবু বকর সুম্মা ওমর সুম্মা উসমান সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আকীদাতুত তাহাবী হানাফি মাযহাবের সবচেয়ে বিখ্যাত আকীদার গ্রন্থ আকীদাতুত তাহাবী। যেহেতু আকীদার গ্রন্থ তার মানে এখানে মতানৈক্য চলে না, আকীদার মতানৈক্য যেহেতু চলে না, ইমাম তাহাবী যখন এই কথাটা নিয়ে আসলেন তার আকীদাতুত তাহাবীতে যে ওয়া আফদালুস সাহাবাতি, এবং সাহাবার মধ্যে সবচেয়ে সর্বোত্তম মানুষ হচ্ছেন আবু বকর, তারপর সুম্মা ওমর অথবা ওমর, সুম্মা ওসমান অথবা ওসমান, সুম্মা আলী অথবা আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এটা হচ্ছে মুসলমানদের বিশ্বাস। ইমাম শাফি তার মানাকিবুশ শাফি লিল বাইহাকিতে এটা আসছে 1 খণ্ড 433 পৃষ্ঠায় আসছে যে এইভাবে আসছে যে আজমাআতুস সাহাবাতু, সাহাবীদের মধ্যে ইজমা হয়ে গেছে, ইন আফদালাকুম বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী। অর্থাৎ সাহাবীদের ভিতরে ইজমা হয়ে গেছে যে তাদের মধ্যকার সবচেয়ে সেরা মানুষ হচ্ছেন আবু বকর, ওমর, ওসমান এবং আলী। এই যে বিন্যাসটা দেখেন, পর্যায়ক্রমটা দেখেন, প্রথমে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর হচ্ছে আলী। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার এই আসারটা আসছে সহিহ বুখারী 3671 নম্বর হাদিসে। তিনি এখানে বলছেন কুন্না নুখায়্যিরু বাইনান নাস, যে আমরা মানুষদের ভিতরে সর্বোত্তম মানুষ নির্ণয় করতাম জামানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, ফানুখায়্যিরু আমরা সবচেয়ে উত্তম মানুষ মনে করতাম আবু বকরকে, সুম্মা ওমর তারপর ওসমান, ওমরকে, সুম্মা ওসমান তারপর ওসমানকে, সুম্মা নাতরুকু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এইভাবেই
আমরা আমাদের ভিতরে কি করতাম, মানুষদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতাম, এবং এই বিষয়ে ইজমা হয়ে গেছে। তো এই বিষয়টাই যেহেতু ইজমা হয়ে গেছে, এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, তার জামাতা এবং ভাই, তিনি তার ভাষণের বিভিন্ন কানে বলছেন যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর এবং ওমর, অর্থাৎ আবু বকরের খেলাফতের পক্ষে যে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা স্পষ্ট। তো এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে যদি আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা দীর্ঘ লম্বা একটা হাদিস আছে সহিহ বুখারীর, তার বর্ণনা থেকে সেই হাদিসটা যদি আমরা পাঠ করি তাহলে এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। এই হাদিসটা আসছে শরীয়তের শাস্তি নামক পরিচ্ছেদে, সহিহ বুখারীর 6830 নম্বর হাদিস। তো এই হাদিসে আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হজে গেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসটা বর্ণনা করছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু হজে গেছেন, গিয়ে কতিপয় লোকের কাছ থেকে একটা রিপোর্ট আসছে, যে বর্ণনাটা হাদিসে এভাবে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করলেন, তিনি বলেন যে আমি মুহাজিরদের কতক লোককে পড়াতাম, তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। একবার আমি তার মিনার বাড়িতে ছিলাম, তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সর্বশেষ হজ্জে রয়েছিলেন, হজ করতেছিলেন। এমন সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমার কাছে এসে বললেন, আপনি যদি ওই লোকটিকে দেখতেন, যে লোকটি আজ আমিরুল মুমিনিনের কাছে এসেছিল এবং বলেছিল, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তির ব্যাপারে আপনার কিছু করার আছে কি? কোন লোক? যে লোকটি বলে থাকে যে যদি উমর মারা যান তাহলে অবশ্যই অমুকের হাতে বায়াত করব। আল্লাহর কসম, আবু বকরের বায়াত আকস্মিক ব্যাপারই ছিল, অর্থাৎ আবু বকরের খলিফার হওয়ার পর যে বায়াত নেওয়া হয়েছে সেই বায়াতটা আকস্মিক ছিল, মানুষ চিন্তা ভাবনা করার সুযোগ পায় নাই। এই কথা কোনো এক লোক বলল, সেই কথাটাই কে বলল? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এসে তার যে শিক্ষক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে এই কথাটা বললেন। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। তো আল্লাহর কসম, আবু বকরের বায়াত আকস্মিক ব্যাপারই ছিল, সেই লোকটা আল্লাহর কসম করে ওই কথাটা বলছে, ফলে তা হয়ে যায়। এই কথা শুনে তিনি ভীষণভাবে রাগান্বিত হলেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে, সেই লোক যে কথাটা বলেছিল যে আবু বকরের বায়াত আকস্মিকভাবে হয়ে গেছে, মানুষ চিন্তা ভাবনা করার সুযোগ পায় নাই, তো এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড রেগে গেলেন এবং বলেন, ইনশাআল্লাহ সন্ধ্যায় আমি অবশ্যই লোকদের মাঝে দাঁড়াবো এবং তাদেরকে ওইসব লোক থেকে সতর্ক করে দিব যারা তাদের বিষয়াদি আত্মসাৎ করতে চায়, অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, যেটা উম্মতের কাছে ওয়াদা ছিল যে আবু বকর প্রথম খলিফা হবেন, সেই বিষয়ে যারা খেয়ানত করতে চাচ্ছে তাদের বিষয়ে তিনি সন্ধ্যায় দাঁড়িয়ে সতর্ক করে দিবেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আমিরুল মুমিনিন, এমনটা করবেন না। কেন? কারণ হজের মৌসুমে নিম্ন স্তরের ও নির্বোধ লোকদের একত্রিত হয়। হজের মৌসুম, সবাই হজ করতে আসছে, যাদের সুযোগ হয়েছে, তো যখন সবাই হজ করতে আসছে, যদিও এটা আমাদের মদিনার ব্যাপার, তো আপনি যদি কথাটা বলেন তো নিম্ন স্তরের লোকেরাও, যাদের বুদ্ধি শুদ্ধি একটু কম, তারাও শুনবে এবং তারা এই খেলাফত ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে যে আবু বকরের খেলাফত বুঝে আসলেই কোনো রকমের চিন্তাভাবনা ছাড়াই তাকে বায়াত দেওয়া হয়েছে, এই জন্যই তাকে নিষেধ করা হইল। তো যখন তারা চলে যাবে তখন আপনি এই বিষয়ে আলোচনা করতে পারেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। তো এরপর যখন লোকেরা চলে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সুযোগ করলেন, করার পরে যে তিনি লম্বা একটা ভাষণ দিলেন। সেই ভাষণটা আমরা পুরোপুরি পড়ব না পড়ে আমরা স্কিপ করে যাচ্ছি সামনে। তো পরে তিনি যেভাবে ভাষণ দিলেন সেটা আসছে, যে এটা পরে বর্ণনা আছে, সাইদ ইবনে যায়েদ ইবনে আমর আর নুফাইলকে বললাম, আজ সন্ধ্যায় অবশ্যই তিনি এমন কিছু বলবেন যা খলিফা হওয়ার আগ পর্যন্ত বলেনি। যে যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বলতেছেন যে একজন সাহাবীকে বলতেছেন যে আজ সন্ধ্যায় ওমর রাদিয়াল্লাহু আনহু এমন কিছু বললেন, অর্থাৎ বলবেন যেটা তিনি বলতে চাচ্ছিলেন হজের মৌসুমে লোকরা চলে যাওয়ার পর, সেটা হচ্ছে আজকের সন্ধ্যা। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখে একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলল যে আজ ওমর এমন কথা বলবেন যেটা তিনি কখনোই খলিফা হওয়ার পর্যন্ত বলেন নাই। তো তিনি তখন কি করলেন?
যে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন এবং মিম্বারের উপর বসলেন। তখন মুয়াজ্জিনগণ আজান থেকে ফারিগ হয়ে গেলেন এবং তিনি দাঁড়ালেন। আজান শেষ হওয়ার পর তিনি দাঁড়ালেন। এরপর আল্লাহ তাআলা প্রশংসা করলেন। এরপর বললেন, আম্মা বাদ, আজ আমি তোমাদেরকে এমন একটা কথা বলতে চাই, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুরু হলো, যা আমারই বলা কর্তব্য, অর্থাৎ যেটা বলা আমার কর্তব্য, আমি তোমাদেরকে এমন কথাই বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হয়তোবা কথাটি আমার মৃত্যুর সন্নিকট সময় হচ্ছে, তাই যে ব্যক্তি কথাগুলো ঠিকভাবে বুঝে সংরক্ষণ করবে সে যেন কথাগুলো ওই সব স্থানে পৌঁছে দেয় যেখানে তার সওয়ারি পৌঁছবে, অর্থাৎ একে অন্যকে পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। আর যে ব্যক্তি কথাগুলো ঠিকভাবে বুঝতে আশঙ্কাবোধ করছে, আমি তার জন্য আমার উপর মিথ্যা আরোপ করা ঠিক মনে করছি না, অর্থাৎ যে ব্যক্তি কথাগুলো বুঝবে না, উল্টাপাল্টা বলবে, আমি তার উপর মিথ্যা আরোপ করতে পারবো না। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য সহকারে পাঠিয়েছেন। এরপর তিনি বিস্তারিত বর্ণনা দিলেন, বিভিন্ন কথা বললেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে বায়াতের যে ব্যাপারটা ছিল সেই বিষয়ে তিনি বলা শুরু করলেন। বললেন যে আল্লাহর কসম, যদি উমর মারা যায় তাহলে আমি উমুকের হাতে বায়াত করব। কেউ যেন এ কথা বলে ধোকায় না পড়ে যে আবু বকরের বায়াত ছিল আকস্মিক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে দিলেন, ফলে তা সংগঠিত হয়ে যায়। কেউ যেন এটা মনে না করে যেটা আকস্মিকভাবে সংগঠিত হয়ে গেছে। জেনে রাখো তা অবশ্যই এমন ছিল। কেমন ছিল পরে বললেন, তবে আল্লাহ আকস্মিক বায়াতের ক্ষতি প্রতিহত করেছেন। তিনি বললেন যদি সেটা আকস্মিক বায়াতও হয় সেটা সঠিক ছিল, এই জন্যই ক্ষতি প্রতিহত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর তিনি বললেন যে যারা এই কথাগুলো বলে তারাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তো তারপর তিনি বললেন যে যখন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওফাত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাষণে বলতেছেন, অন্যান্য আনসারগণ আমাদের বিরোধিতা করেছেন। আচ্ছা, সাহাবীদের মধ্যে দুটো দল ছিল, আনসার এবং মুহাজির। তো মুহাজিররা চাচ্ছিল তাদের পক্ষ থেকে খলিফা হবে এবং আনসাররা চাচ্ছিল তাদের পক্ষ থেকে খলিফা হবে। যেহেতু আনসাররা মুহাজিরকে জায়গা দিয়েছিলেন মদিনায়, তো আনসাররা চাচ্ছিলেন যে তাদের ভিতরে খলিফা নিয়োগ করা হবে। তো তখন এই যে আনসাররা চাচ্ছিল তিনি এই কথাটা বললেন। তারা সকলে বনি সাইদা চত্বরে মিলিত হয়েছেন। বনি সাইদা চত্বরে তারা মিলিত হয়েছিলেন, সকল আনসার একসঙ্গে হয়েছিলেন। আমাদের থেকে বিমুখ হয়ে আলী, জুবাইর তাদের সাথীরাও বিরোধিতা করেছেন। অপরদিকে মুহাজিরগণ আবু বকরের কাছে সমবেত হন। মুহাজিররা কোথায় গেল? আবু বকরের ঘরে। আর আনসাররা কোথায় গেল? বনি সাইদের চত্বরে সবাই একত্র হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি আবু বকরকে বললাম, ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বললেন, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, এখন খলিফা নির্বাচন করতে হবে। আনসারের বনু সাইদ চত্বরে আনসারেরা সব একত্র হয়েছে এবং মুহাজির যারা হিজরত করে মদিনায় গেছেন তারা আবু বকরের কাছে মিলিত হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এটা বললেন যে হে আবু বকর, আমাদেরকে ওই আনসার ভাইদের কাছে নিয়ে চলুন। আমরা তাদের উদ্দেশ্যে রওনা হলাম। তখন আমরা তাদের নিকটবর্তী হলাম। তখন তাদের সঙ্গে তাদের মধ্যকার দুজন পূর্ণবান ব্যক্তির সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো। তারা উভয়ই এই বিষয়ে আলোচনা করলেন যে বিষয়ে লোকেরা ঐক্যমত করছিল সেই বিষয়টা কি। অতঃপর বলেন, হে মুহাজির দল, আপনারা কোথায় আছেন? তখন আমরা বললাম, আমরা আমাদের ওই আনসার ভাইদের উদ্দেশ্যে রওনা হয়েছি। তারা বলল, না, আপনাদের তাদের নিকট না যাওয়াই উচিত। তারা যখন যাচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন আনসারদের দুজন লোকের সঙ্গে তাদের দেখা হলো। তখন ওই দুজন লোক বলে, আপনারা কোথায় যাচ্ছেন? যে আমরা ওইখানে যাচ্ছি। তখন আনসাররা ওই দুজন লোক বললো যে আপনাদের তাদের সেখানে না যাওয়াই উচিত। কেন? যে আপনারা আপনাদের বিষয় সমাপ্ত করে নিন। তখন আমি বললাম, আল্লাহর কসম, আমরা অবশ্যই তাদের কাছে যাবো। ওমর বললেন, আল্লাহর কসম, আমরা অবশ্যই তাদের কাছে যাবো। যাচ্ছেন দুইজন, আবু বকর এবং ওমর। আমরা চললাম। অবশেষে বনি সাইদার চত্বরে আমরা একত্র হলাম। আমরা দেখতে পেলাম তাদের মাঝখানে একজন লোক বস্তাবৃত অবস্থায় রয়েছেন, যাকে তারা আমির নিয়োগ করতেছে। সেই লোক কাপড় গায়ে দিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই লোককে? তারা বলল, ইনি হচ্ছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। আমি জিজ্ঞেস করলাম, তার কি হয়েছে? অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তার কি হয়েছে। তারা বলল, তিনি জ্বরে আক্রান্ত। আমরা কিছুক্ষণ বসার পরেই, তিনি বয়োবৃদ্ধ একজন লোক এবং অভিজ্ঞ লোক এবং তাকে সবাই খলিফা নিয়োগ করতে চায়, এই জন্যই সবাই তার কাছে একত্র হয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানেই চলে গেলেন। তো আমরা কিছুক্ষণ বসার পরেই তাদের ক্ষতি বুটে দাঁড়িয়ে কালিমা শাহাদাত পড়লেন, অর্থাৎ আনসারদের ভিতর থেকে, এবং আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন। তারপর বললেন, আমাবাদ, আমরা আল্লাহর দ্বীনে সাহায্যকারী, অর্থাৎ আনসার একটি ছোট দল মাত্র, যে দলটি তোমাদের গোত্র থেকে আলাদা হয়ে আমাদের কাছে পৌঁছেছে, অথচ এরা এখন আমাদের মূল থেকে সরিয়ে দিতে এবং খিলাফত থেকে বঞ্চিত করে দিতে চাচ্ছে।
তখন যখন তিনি নিশ্চুপ হলেন তখন আমি কিছু বলার ইচ্ছা করলাম। অর্থাৎ লোকটা বলল যে আমরা এদেরকে আশ্রয় দিছি, সাহায্য করছি, এখন ওরা আমাদেরকে নেতৃত্ব স্থান থেকে সরিয়ে তারা নেতৃত্ব নিতে চায়, মুহাজিরদের উদ্দেশ্যে আনসাররা বলতেছে। যখন তিনি চুপ হলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলেন যে আমি তাদের কিছু কই। তো আমি আগে থেকে কিছু কথা সাজিয়ে রেখেছিলাম যা আমার কাছে ভালো লাগছিল। আমি ইচ্ছা করলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সামনে কথাটি পেশ করব। তিনি চাচ্ছিলেন মনে মনে। আমি তার ভাষণ থেকে সৃষ্ট রাগকে কিছুটা ঠান্ডা করতে চাইলাম। আমি যখন কথা বলতে চাইলাম তখন আবু বকর বললেন তুমি থামো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে তুমি থামো। আমি তাকে রাগান্বিত করাটা পছন্দ করলাম না। আচ্ছা, এরপর তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আর তিনি ছিলেন আমার চেয়ে সহনশীল এবং গম্ভীর। আল্লাহর কসম তিনি এমন কথা বাদ দেননি যা আমি সাজিয়ে রেখেছিলাম। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে যা বলার মনে মনে সাজিয়ে রেখেছিলেন ঠিক সেই কথাগুলোই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন। অথচ তিনি তাৎক্ষণিকভাবে ওই রকম এবং তার চেয়ে উত্তম কথা বললেন, এবং তার চেয়েও তিনি উত্তম কথা বললেন যেগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু সাজিয়ে রেখেছিলেন আনসারদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার জন্য। অবশেষে তিনি তার কথা বন্ধ করে দিলেন। এরপর আবার বললেন, তোমরা তোমাদের ব্যাপারে যেসব উত্তম কাজের কথা বলেছো আসলে তোমরা এর উপযুক্ত। অর্থাৎ আনসাররা যেসব কাজের কথা উল্লেখ করে করে বলল যে আমরা নেতৃত্ব পাওয়ার যোগ্য, তোমরা সেই বিষয়ে তোমরা দাবিদার, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন। তবে খেলাফতের ব্যাপারটি কেবল ওই কুরাইশ বংশের জন্য নির্দিষ্ট। তারা হচ্ছে বংশ আবাসভূমির দিক দিয়ে সর্বোত্তম আরবদের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। আর আমি এই দুজন হতে যে কোনো একজনকে তোমাদের জন্য নির্ধারিত করলাম। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এই দুইজন লোক তোমাদের জন্য নির্বাচিত করলাম, তোমরা যে কোনো একজনের হাতে বায়াত করে নাও। এরপর তিনি আমার এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, উবাইদা ইবনুল জাররাহ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমাদের নেতা নির্বাচন করার জন্য এই দুইজন লোককে নির্বাচন করলাম, তোমরা তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিবে। তো এরপর আমি তার এই কথা ব্যতীত যত কথা বলেছেন কোনোটাকে অপছন্দ করিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি এতক্ষণ যা কথা বলছেন আমি সবগুলোই পছন্দ করছি, কিন্তু তিনি যখন বললেন যে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে যে এনারা দুজনের মধ্য থেকে একজনকে আপনারা খলিফা নির্বাচিত করলেন, এই কথাটা ওমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করলেন না। আল্লাহর কসম আবু বকর যে জাতির মধ্যে বর্তমান আছেন সে জাতির উপর আমি শাসক নিযুক্ত হবার চেয়ে এটাই শ্রেয় যে আমাকে পেশ করে আমার ঘাড় ভেঙে দেওয়া হবে, ফলে তা আমাকে কোনো গুনাহের কাছে আর নিয়ে যেতে পারবে না। অর্থাৎ আবু বকর যখন জীবিত আছেন আমি খলিফা হতে যাব, যদি আমি এই দাবি করি আমার ঘাড় যেন ভেঙে দেয় এবং আমি যেন আর কোনো কাজ করার শক্তি না পাই, এটা আমার কাছে শ্রেয়। আবু বকর যেখানে আছেন সেখানে খলিফা হচ্ছে, তিনি এই কথাটা বললেন। আচ্ছা, হে আল্লাহ, হয়তো আমার আত্মা আমার মৃত্যুর সময় এমন কিছু আকাঙ্ক্ষা করতে পারে যা এখন আমি পাচ্ছি না। তখন আনসারদের এক ব্যক্তি উঠল, আমি এ জাতির অভিজ্ঞ এবং বংশগত সম্প্রদায়। হে কুরাইশগণ, আমাদের হতে এক আমির এবং তোমাদের হতে হবে এক আমির। আনসারদের ভিতর থেকে একজন বলল যে তোমাদের একজন আমির হবে মুহাজিরদের ভিতরে এবং আনসারদের ভিতরে আমাদের একজন আমির হবে। তো এ সময় হইচই পড়ে গেল এই কথা শুনে। তো আমি এই মতবিরোধের দরুন শঙ্কিত হয়ে পড়লাম। আমি বললাম, আবু বকর আপনি হাত বাড়ান। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর বললেন যে আপনি হাত বাড়ান। তারপর তিনি হাত বাড়ালেন, আমি তার হাতে বায়াত করলাম। মুহাজিরগণও তার হাতে বায়াত করলেন এবং মুহাজিরগণও তার হাতে বায়াত করলেন। অতঃপর আনসারগণও তার হাতে বায়াত করলেন। এরপর আনসারেরাও তার হাতে বায়াত করলো। আর আমরা সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহুর দিকে এগোলাম, যে লোককে তারা নির্বাচন করতে চাচ্ছিল আনসার সাহাবীগণ, তাদের দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু এগোলেন। তখন তাদের এক লোক বলে উঠলো, তোমরা সাদ ইবনু আবু উবাদাকে জানে মেরে ফেলেছো। তখন আমি বললাম, আল্লাহ সাদ ইবনু উবাদাকে হত্যা করেছে, যে আমরা মানি নাই, আল্লাহ হত্যা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমরা সে সময়ের জরুরি বিষয়ের মধ্যে আবু বকরের বায়াতের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে করি নাই। অর্থাৎ আবু বকর বায়াত নিবেন, তিনি খলিফা হবেন, এর চেয়ে তখন আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। আমাদের ভয় ছিল যে যদি বায়াতের কাজ অসম্পন্ন থাকে আর এ জাতি থেকে আলাদা হয়ে যায় তাহলে তারা আমাদের পরে তাদের কারো হাতে বায়াত করে নিতে পারে। অর্থাৎ আমরা যদি এই কাজটা না করে অন্য কাজ করতাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন সম্পন্ন হয় নাই, এটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিলেন। যদি তারা এটাতে ফারেক হইতেন তাহলে অন্য লোকেরা হয়তো নেতা নির্বাচন করে নিতেন। আর যখন ইজমা হয় নেতা নির্বাচন হয়ে যাবে তখন তার বিরোধিতা করা শরীয়তের দৃষ্টি থেকে বেঠিক ছিল। তো তারপর হয়তো আমাদেরকে নিজ ইচ্ছার বিরুদ্ধে তাদের অনুসরণ করতে হতো, না হয় তাদের বিরোধিতা করতে হতো, ফলে তা মারাত্মক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতো এবং তাদের যে আত্মমর্যাদা এটার ফলে অবশ্যই সেখানে গোলযোগ হইতো। অতএব যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ছাড়া কোনো ব্যক্তির হাতে বায়াত করবে তার অনুসরণ করা যাবে
না, আর ওই লোকেরও না যে তার অনুসরণ করবে, কেননা উভয়ই নিহত হওয়ার আশঙ্কা আছে। এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে, আধুনিক প্রকাশনী 6357 নম্বর হাদিস, এবং ইসলামিক ফাউন্ডেশন যে প্রকাশনী সহিহ বুখারী তার আসছে 6370 নম্বর হাদিসে আসছে। তো এটা ছিল একটা লম্বা হাদিস। হাদিসটা স্কিপ করেও আমি অল্প করে বললাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা নির্বাচিত হলেন। আনসার তারা দাবি করলো তাদের ভিতর থেকে একজন খলিফা হবেন, মুহাজিরগণ বললো তাদের ভিতরে খলিফা হবে, আনসারদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বললো যে একজন আনসারের একজন মুহাজিরদের, আবার তাদের পক্ষ থেকে একজন প্রস্তাব দিল যে আনসারদের মধ্য থেকে একজন আমির হবে এবং মুহাজিরের মধ্যে থেকে একজন উজির হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু কে উদ্দেশ্য করে বললেন, যাকে আনসাররা নেতা নির্বাচন করতে চাচ্ছিল, তিনি বললেন, সাদ ইবনে আবু উবাদা, তুমি তো সেখানেই ছিলে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমির হবে কুরাইশ থেকে, কুরাইশরাই আমির হবে, তুমি কি সেদিন ছিলে না? তখন সাদ ইবনে আবু উবাদা বললেন হ্যাঁ। তারপর কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে, অন্য হাদিসে এই কথাগুলো আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বায়াত নিলেন, তারপর মুহাজিররা বায়াত নিল, তারপর আনসাররাও বায়াত নিল। তো এই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে খলিফা নির্বাচন তিনি হয়েছিলেন, প্রথম খলিফা, এই হচ্ছে তার ব্যাপার। তো এখানে আমরা দেখলাম হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ করে গেছেন আকারে ইঙ্গিতে, স্পষ্ট করে বলে দিয়ে যান নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের পর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি আবু বকরের হাতে বায়াত নিলেন, এবং সমস্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি মতে সকল সাহাবী এটা বিশ্বাস করতেন, তাদের কাছে স্পষ্ট ছিল তাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছেন আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো এই বিষয়গুলো ক্লিয়ার। তো এরপরে আমরা এখন দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করতে যাচ্ছেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নির্বাচিত হলেন। তো এই বিষয়ে অনেকগুলো মতামত উল্লেখ করা যাবে। যেমন আমরা দেখে আসলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে নেতা নির্বাচন করা হলো, অর্থাৎ মানুষদের মধ্য থেকে সর্বোত্তম মানুষই নেতা নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন, যিনি ইমামতি করবেন তিনি খলিফা হবেন। এটাই হচ্ছে এখানকার মূল কথা। যিনি মানুষদের মধ্য থেকে সবচেয়ে সম্মানজনক মানুষ, যার মর্যাদা সবচেয়ে বেশি মানুষদের কাছে, তিনি খলিফা নির্বাচিত হবেন। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দিয়ে ওমর এবং উবাইদুল্লাহ ইবনুল জাররাহ প্রথম বায়াত দিয়ে মুহাজিরদের বায়াত নেওয়া হলো, তারপর আনসারদের বায়াত নেওয়া হলো। তো এরপর আমরা দেখব যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে খলিফা নির্বাচিত হলেন। এ বিষয়ে আমি একটা বই থেকে বলতে যাচ্ছি, এটা হচ্ছে ডক্টর আলী সাল্লাবির লেখা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী। এটার প্রথম খণ্ডে আসছে যে 13 হিজরি জুমাদা সানিতে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকলো। তিনি বুঝে নেন যে তার বেলা ফুরিয়ে এসেছে। তখন তিনি চিন্তা করলেন যে খলিফার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আকার ইঙ্গিত দিয়ে গেছেন, তিনিও এই বিষয়ে চিন্তা ভাবনা করলেন যে এই বিষয়টা আড়াল রাখা যাবে না, বরং তিনি নিজেই আড়াল থেকে সলা পরামর্শ শুরু করলেন যে কাকে খলিফা নির্বাচন করা যায়। তো এই বিষয়ে অনেক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতেছেন এবং বলতেছেন যে আপনি খলিফার বিষয়ে কিছু বলুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা আমাকে সময় দাও যাতে আমি আল্লাহর ও তার দ্বীন এবং বান্দাদের জন্য কল্যাণকর কোনো সিদ্ধান্ত নিতে পারি। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আসলেন, এরপর বললেন যে আপনি খলিফা হওয়ার বিষয়ে কিছু বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যে আপনি আমাকে উমরের ব্যাপারে মত দিন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি আমাকে উমরের বিষয়ে বলেন, সে খলিফা হলে কেমন হয়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আমাকে যে প্রশ্নই করবেন এটার উত্তর আপনি আমার থেকে ভালো জানেন। আবু বকর বললেন যদিও আমি জানি তবুও আপনার মত দিন। ইবনে আউফ বললেন আল্লাহর শপথ, আপনার ভাবনার চেয়েও উত্তম ওমর। অর্থাৎ আপনি ওমরকে যেরকম ভাবতেছেন অবশ্যই ওমর আপনার ভাবনার চেয়েও উত্তম। এরপর তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বললেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তার ব্যাপারে আমার জানাশোনা হলো তার অভ্যন্তরীণ বিষয়গুলো তার বাহ্য বিষয়ের চেয়ে উত্তম। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বাইরে দেখতে যদিও কোনো রকম মনে হয়ে থাকতে পারে, তার চেয়েও তিনি বিতর্কতভাবে উত্তম মানুষ, এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন। আমাদের মধ্যে তার কোনো তুলনা নাই।
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথার প্রেক্ষিতে বলেন, আল্লাহর শপথ, আপনি যদি তার বিরোধিতা করতেন তবে আমি সেটার কোনো পরোয়া করতাম না। যে আমি ভাবছিলাম যে ওমরকেই পরবর্তীতে খলিফা নির্বাচন করব, কিন্তু আপনি যদি আমার বিরোধিতা করতেন আমি সেটা পরোয়া করতাম না। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথার পরে বললেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উসাইদ ইবনু হুজাইরকে ডেকে আনলেন এবং বললেন যে আমি আপনার পর তাকেই যোগ্য নেতা মনে করি। অর্থাৎ উসাইদ ইবনু হুজাইরকে ডেকে তিনি যখন আসলে তখন এই কথা বললেন। তিনি সন্তুষ্টিমূলক কাজে সন্তুষ্টি প্রকাশ করেন, অসন্তুষ্টিমূলক কাজে অসন্তুষ্টি প্রকাশ করেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর গুণ বর্ণনা করলেন। তিনি যা প্রকাশ করেন তার চেয়ে যা গোপন রাখেন তা উত্তম। খিলাফাতের ব্যাপারে তার চেয়ে যোগ্য আপনি আর কাউকে পাবেন না। কে এই কথা বললেন? উসাইদ ইবনু হুজাইর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই কথা তিনি বললেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনু জায়েদ এবং অন্যান্য সাহাবীর সাথে পরামর্শ করলেন। সবাই ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে মত দিলেন। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে তিনি যে খলিফা নিয়োগ করতে যাচ্ছেন এই বিষয়ে তৎকালীন যত গভর্নর ছিলেন সেই সব গভর্নরের উদ্দেশ্যে চিঠি লিখলেন এবং চিঠিতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আবু বকর ইবনে আবু কুহাফার পক্ষ থেকে একটি ফরমান, যা আমি পৃথিবী থেকে শেষ বিদায় মুহূর্তে এবং পরকালে প্রবেশের সময় জনগণের উদ্দেশ্যে লিখছি। ঠিক সেই মুহূর্তে যখন কাফির ঈমান নিয়ে আসে, একজন পাপী বিশ্বাসী হয়ে ওঠে এবং মিথ্যাবাদীও সত্য বলতে শুরু করে, অর্থাৎ মৃত্যুর পূর্বে সবাই সত্য কথা বলে, এই কথা উল্লেখ করে তিনি বললেন যে আমি আমার পরে তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে খলিফা নির্বাচন করে যাচ্ছি। তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। আমি আল্লাহ, রাসূল, দ্বীন এবং নিজের ও তোমাদের ব্যাপারে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি করি নাই, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি যদি ন্যায় বিচার করেন তাহলে তিনি হবেন আমার ধারণার অনুরূপ, আর যদি বদলে যান তাহলে প্রত্যেক ব্যক্তি সেসব বিষয়ে দায়িত্বশীল যা তারা নিজেরা করতে। অর্থাৎ ওমর যদি আমার পরামর্শ থেকে দূরে সরে গিয়ে অন্য কিছু করে, মানুষদের ব্যাপারে অন্যায় করে, তাহলে তিনি যা করবেন এই বিষয়ে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমাকে নয়। আমি তো অদৃশ্যের খবর রাখি না, জালিমরা শীঘ্রই জানবে তারা কোথায় প্রত্যাবর্তন করবে। তো এই বিষয়ে তিনি তার সমস্ত গভর্নরকে চিঠি লিখে বললেন যে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ করতে যাচ্ছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে সবাই বায়াত নিল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। এভাবে কয়েকজন সাহাবীকে ডেকে এনে জিজ্ঞাসা করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে ওমরই হচ্ছে পরবর্তী খলিফা। এই যে ডেকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে পরবর্তী খলিফা ওমর হলে কেমন হয়, সবাই এখানে পজিটিভ মতামত দিল যে আপনার পরে ওমরই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপর আমরা দেখব, সংক্ষিপ্ত আলোচনা করে যাচ্ছি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরবর্তী খলিফা কে হবেন সেই বিষয়ে তিনি কি অবদান রাখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আহত হলেন সেই মাজুসি লুলুর ছুরিকাঘাতে এবং তার যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি বললেন যে সালাত হয়েছে কিনা। এই সময়ে মানুষ তাকে জিজ্ঞাসা করা শুরু করলো যে আপনার পরবর্তী খলিফা কে হতে যাচ্ছে। তো তখন তিনি চিন্তা ভাবনা শুরু করলেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা নির্বাচন করে দিয়ে যান নাই, কিন্তু ইশারা এবং ইঙ্গিতে স্পষ্ট করে দিয়ে গেছেন এবং সেই সিদ্ধান্তটাই সকল সাহাবী ঐক্যমত করে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মতামত নিয়ে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ করে দিয়ে গেছেন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার যখন মৃত্যু খুবই সন্নিকটে, তিনি তখন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে তার পরবর্তী খলিফা কে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকারে ইঙ্গিতে স্পষ্ট হওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার স্পষ্ট করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ দিয়ে গেলেন। এখানে দুইটা সুন্নাত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নিয়োগ করে যান নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট খলিফা নিয়োগ করে গেছেন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কোনটা অনুসরণ করবেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খলিফা নিয়োগ করে দিয়ে যান নাই, আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করছি,
সুতরাং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, তিনি কাউকে খলিফা নিয়োগ করে যান নাই, আমি সেই সুন্নতটাই পালন করব। তিনি আবু বকরের মতো, অর্থাৎ তিনি যে ওমরকে খলিফা নিয়োগ করে গেছিলেন সেই রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন তিনি এরকম অসুস্থ, তখন তিনি সিদ্ধান্ত নিতে থাকলেন যে কিভাবে খলিফা নিয়োগ করা যায়। তো এই বিষয়ে তিনি কি করলেন, তিনি একটা অভিনব পদ্ধতি অবলম্বন করলেন, অত্যন্ত সুন্দর। তিনি একটা শুরা কাউন্সিল গঠন করলেন এবং সেই শুরা কাউন্সিলে এমন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করলেন যারা ছিলেন পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষেরা। ওমর রাদিয়াল্লাহু আনহু তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে, আশায়ে মুবাশশারা একজন, আবু বকর, ওমর, ওসমান, আলী এনারা তো একজন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আওফ, এই যে সাহাবীরা ছিলেন এরা ছিলেন পৃথিবীতেই জান্নাতের তারা সুসংবাদ পেয়েছিলেন। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু 6 সদস্যের একটা কমিটি গঠন করলেন। সেই কমিটির সদস্য হচ্ছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে জায়েদ ইবনে নুফাইলকে এই পরিষদের অন্তর্ভুক্ত করেননি, অথচ তিনিও ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। এর কারণ সম্ভবত এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু বনু আদির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাকে পরিষদের অন্তর্ভুক্ত করেন নাই। তিনি যে বনু আদি এবং ইনিও বনু আদি ওমর রাদিয়াল্লাহু আনহু, এই জন্যই তিনি তার বংশ থেকে কাউকে, তিনি যদিও সাইদ ইবনে জায়েদ ইবনে নুফাইল তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তবুও তিনি তাকে অন্তর্ভুক্ত করেন নাই এই কারণে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তিনি একই বংশের, এই জন্যই তাকে অন্তর্ভুক্ত করেননি, যাতে রাজতন্ত্রের যে একটা প্রভাব এটা যেন ভুলে না যায়, মানুষ যেন না বুঝে, এটা মনে করতে না পারে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বংশের কাউকে দায়িত্ব দিয়ে গেছেন। তো এই যে 6 জন সদস্য নিয়োগ করা হলো, এই 6 জন সদস্যকে উদ্দেশ্য করে বলা হলো যে আপনারা কোনো একটি ঘরে সমবেত হয়ে পরামর্শ করবেন, সেই বৈঠকে আব্দুল্লাহ ইবনে ওমরকেও পরামর্শক হিসেবে শরীক করে নেবেন, অর্থাৎ তার ছেলের কথা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন। তবে খেলাফতের অংশীদারিত্বের ব্যাপারে তার কোনো অধিকার থাকবে না, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর যদিও আপনাদের সাথে থাকবে, সে কখনোই খেলাফতের অধিকারী হইতে পারবেন না, এই কথা তিনি স্পষ্ট করে দিলেন। খলিফা মনোনীত হওয়া পর্যন্ত সোহাইব রুমি লোকদের ইমামতি করবেন, অর্থাৎ ইমামতির দায়িত্বে এখন কে থাকবে? ওমর তো অসুস্থ, আর খলিফা নির্বাচিত হয় নাই, একটা শুরা কাউন্সিল গঠন হয়েছে, তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবেন। যারা ওই 6 জন ছিলেন তখনকার দিনে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ এবং তারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত লোক এবং যাদের ব্যাপারে সাহাবীদের মনে সেই ধারণাটাই স্পষ্ট। তো তিনি বললেন যে যিনি ইমামতি করবেন তিনিই তো খলিফা। তো এই অন্তর্বর্তীকালীন সময়ে সুহাইব রুমি লোকদের ইমামতি করবেন, এটাও তিনি স্পষ্ট করে দিয়ে গেলেন যতক্ষণ না পর্যন্ত খলিফা নির্বাচন হচ্ছে। আর মিকদাদ ইবনুল আসওয়াদ ও আবু তালহা আনসারীকে সভা পর্যবেক্ষণের আদেশ দেন, অর্থাৎ এই এনারা যে মিটিং করবেন এখানে যেন কোনো লোকেরা এসে হট্টগোল করতে না পারে, এই বিষয়ে মিকদাদ ইবনুল আসওয়াদ এবং আবু তালহা আনসারীকে সভা পর্যবেক্ষণের দায়িত্ব দেন। এরপর তিনি বললেন, তিনি একটা সময় নির্ধারণ করে দিলেন যে এর মেয়াদ দেখছেন তিনি 3 দিন, এবং 3 দিনের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে। কেন? যত সময় যাবে তত বিশৃঙ্খলা বাড়তে থাকবে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু জোর দিয়ে বলেন ব্যাপারটি যেন 3 দিনের পর 4th দিনে না গড়ায়, তার আগেই তোমরা খলিফা নির্ধারিত করে নিবে। তো তারপর কি হলো যে হয়তো যে 6 জন সদস্য ছিল তারা হয়তো সবাই নিজেকে খলিফা দাবি করবেন, এমনটা বর্তমান সময় হলে হতে পারত, কিন্তু তিনি বললেন যে যাদের 6 জনকে তিনি উপদেষ্টা কিংবা শুরা সদস্য হিসেবে রেখে গেছেন তাদের উদ্দেশ্যে বলছেন, তাদের 5 জন যদি ঐক্যমতে পৌঁছে যায় তখন একজনের গর্দান উড়িয়ে দেবে, অর্থাৎ কেউ যদি এখানে ঐক্যমতে ভেটো দেয়, 4 জন ঐক্যমতে পৌঁছে গেলে সেক্ষেত্রে বাকি 2 জনের গর্দান উড়িয়ে দেবে। তিনি এই কথা বললেন, যদিও একটা বানোয়াট সূত্রে আসছে এই কথাটা, তবু উল্লেখ করলাম যে তিনি যে এই বিষয়ে এখানে অর্থাৎ এই শুরায় এই কমিটিতে যে অন্য কাউকে নেওয়া যাবে না এই বিষয়ে মানুষজন আঁচ করে এই জাল হাদিসটা তৈরি করেছে। তো এরপর
ওমর রাদিয়াল্লাহু আনহু সুহাইব রুমিকে যে ইমামতির দায়িত্ব ছিলেন তার উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে তুমি 3 দিন মানুষের ইমামতি করবে, 6 সদস্য বিশিষ্ট লোকদের একটি ঘর ছেড়ে দিবে, আর যাকে খলিফা মনোনীত করবে তার আনুগত্য করবে, আর যে তার বিরোধিতা করবে তাকে হত্যা করবে। তো তিনি যেহেতু ইমামতির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তো তার মানে সেখানে একটা সম্ভাবনা থেকে যেতে পারে, যেহেতু আমি ইমাম, আমি খলিফা, তিনি তাকেও আবার স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যে যে খলিফা নির্বাচিত হবে তার আনুগত্য করবে এবং যে বিরোধিতা করবে তাকে হত্যা করবে। তো এখন কথা হচ্ছে যে সিদ্ধান্ত এখন কেমনে নেওয়া হবে যে কে খলিফা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়ে নসিহত করে গেছেন। কি বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর ওই 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন। অবশ্য খিলাফতের ব্যাপারে তার কোনো অধিকার থাকবে না, এবং যদি নির্দিষ্ট 3 জন কোনো একজন ব্যক্তিকে সিলেক্ট করে, অর্থাৎ 3 জন ব্যক্তি যদি তাদের মধ্য থেকে কাউকে সিলেক্ট করে যে তিনি খলিফা হবেন, আর বাকি 3 জন অন্য কাউকে খলিফার জন্য মনোনীত করে, অর্থাৎ 6 জনের মধ্যে 3 জন একজনকে বাছাই করছে আর বাকি 3 জন আরেকজনকে বাছাই করছে, তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে সিদ্ধান্তদাতা হিসেবে মানবে। তখন চতুর্থ জন হবে আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি সিদ্ধান্ত দিবেন যে অমুক খলিফা হবেন, যখন 2 দলেই একজন করে বাছাই করেছে। যে দলের ব্যাপারে সে সিদ্ধান্ত দেবে তাদের মধ্য থেকে আমির মনোনয়ন করবে। আব্দুল্লাহ ইবনে ওমরের ফয়সালা যদি নাকচ হয়ে যায়, তখন আব্দুর রহমান ইবনে আউফ যে পক্ষে থাকবে তোমরা সেই পক্ষ নেবে। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি নাকচ করে দেন যে তিনি সিদ্ধান্ত দিবেন কিনা, এরপর আব্দুর রহমান ইবনে আউফ যে পক্ষের কথা বলবেন, যার পক্ষে বলবেন তিনি খলিফা হবেন। এরপর তার তাকওয়া এবং সততার কথা উল্লেখ করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্দুর রহমান ইবনে আউফ কতই না উত্তম পরামর্শদাতা, সৎ ও হিদায়াতপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে সে নিরাপদ, তার কথা তোমরা মান্য করবে। এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু আনহু বলে গেলেন। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হলো। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা আসলে বেশি করে আলোচনা করা দরকার, যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বেশি আসে, তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে খলিফা নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন, এই জন্য আমরা তার বিষয়ে বেশি আলোচনা করতেছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে তালহা আনসারীর কাছে একজন লোক পাঠান। তিনি এলে তাকে বলেন, তুমি তোমার আনসার গোত্রের 50 জন লোক নিয়ে এই উপদেষ্টা পরিষদের সঙ্গে থাকবে। আমার ধারণা মতো তাদের মধ্য থেকে কারো একজনের বাড়িতে একত্র হবে। তুমি তোমার সঙ্গীদের নিয়ে দরজায় অবস্থান করবে, কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না, আর তাদেরও 3 দিনের ভেতর আমি নির্বাচনে বাধ্য করবে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু তালহা আনসারীর কাছে তাকে ডেকে এই পরামর্শ দিয়েছিলেন। এবং মিকদাদ ইবনুল আসাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তোমরা আমাকে কবরস্থ করার পর 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদকে একটি ঘরে রেখে যতক্ষণ পর্যন্ত তারা কোনো একজনকে মনোনীত করে না নেবে ততক্ষণ পাহারা দিয়ে রাখবে। মোট কথা, ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে খলিফা নির্বাচনের বিষয়ে যেন কোনো গোলযোগ সৃষ্টি না হয় এবং কে খলিফা হবে এই বিষয়ে যেন কোনো মতপার্থক্য তৈরি না হয়, এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী যিনি খলিফা হবেন তার বিষয়ে একটা বিস্তারিত বিশাল একটা চিঠি লিখে গেছেন এবং তাকে সেই বিষয়ে বিভিন্ন বিষয়ে ওসিয়ত করে গেছেন। তখন আমরা যখন দেখলাম যে সেই 6 সদস্যের যে উপদেষ্টা পরিষদ, এবং যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার তাকওয়া এবং সততার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন যে যদি ইবনে ওমর যদি নাকচ করে দেয় তার ভোট, তখন আব্দুর রহমান ইবনে আউফ যে পক্ষ নিবে, তোমরা সেই যে পক্ষ নিবে, অর্থাৎ 3 জন যদি একজনকে বাছাই করে, অপর 3 জন আরেকজনকে বাছাই করে 6 জনের মধ্যে, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যে পক্ষকে বাছাই করবেন সেই পক্ষের নির্বাচিত জনেই খলিফা হবেন। তো আব্দুর রহমান ইবনে আউফকে যখন এই কথাটা বলা হলো, তখন আব্দুর রহমান ইবনে আউফ এই 6 সদস্য বিশিষ্ট সদস্যের যখন নির্বাচন শুরু হলো যে কে খলিফা হবেন, সুবহানাল্লাহ, তখন আব্দুর রহমান ইবনে আউফ নিজে থেকেই বললেন, দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন যে আমি নিজেকে খেলাফতের পদ থেকে বহিষ্কার করলাম। অর্থাৎ তার তো খলিফা হওয়ার সম্ভাবনা একটা ছিল, যেহেতু তিনি সবচেয়ে সৎ, কিন্তু তিনি যেহেতু একজন নির্বাচক, তিনি সবার আগে ওই 6 সদস্যের উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে গেলেন এবং তিনি নির্বাচন প্রক্রিয়ায় যোগ দিলেন। তিনি নির্বাচন করার জন্য একজন সদস্য হয়ে গেলেন। চিন্তা করেন, তো তারা আসলে সবাই তাদের মধ্য থেকে যিনি সবচেয়ে বেশি মর্যাদা পান, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা নির্বাচন করলেন এবং সবাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ করা হলো। তো এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট খলিফা নিয়োগ করে গেছিলেন। এরপর
ওমর রাদিয়াল্লাহু আনহু 6 সদস্য বিশিষ্ট একটা শূরা পরিষদ গঠন করলেন, সেই সমস্ত লোকদের সমন্বয়ে যারা হচ্ছেন সেই সময়ে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে আল্লাহভীরু, সবচেয়ে সৎ, এবং তারা নিজেরা এই 6 সদস্য পরিষদ থেকে বের হয়, অর্থাৎ খলিফার দাবিদার না হয়ে যিনি আসল যোগ্য তাকে খলিফা হিসেবে নিয়োগ করা হলো। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে যাচ্ছেন, খলিফা হয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সেই সব বিপজ্জনক গোষ্ঠীর হাতে নিহত হতে যাচ্ছেন, তখন তিনিও চিন্তা করলেন যে তারপরে খলিফা কে হবে। তো তারপরে খলিফা সবাই আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেছিলেন। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খারিজিরা হত্যা করে, তাদের সঙ্গে কিছু শিয়াও ছিল এবং হত্যা করে, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানেরা তার ঘরে গিয়ে পাহারা দিচ্ছিল এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রক্ষার চেষ্টা করতেছিল। তো যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তাকে হত্যা করা হলো, তখন এই বিষয়ে একটা বর্ণনা আসছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শত্রুদের দ্বারা অবরুদ্ধ হয়ে সময় কাটাচ্ছিলেন, তখন ইমাম আবু বকর আল খাল্লাল নিজ সনদে মুহাম্মদ ইবনুল হানাফিয়া থেকে বর্ণনা করেন। মুহাম্মদ ইবনুল হানাফিয়া, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর একজন সন্তান, তিনি বললেন যে তখন আমি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম এবং বললাম যে একটু পরে আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, এতে কোনো সন্দেহ নেই। এই কথা শোনা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু দ্রুত উঠে দাঁড়ান। তিনিও বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়ে পড়েন কিনা এই ভাবনায় আমি তার কোমর ধরে বাধা দিতে চাইলে তিনি বেশ অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং বললেন, তোমার মা না থাকুক। তিনি তার সন্তানকে বললেন, আমাকে ছেড়ে দাও, যেতে দাও। তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাসভবনে গেলেন। ততক্ষণে ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের অমনি সুদা পান করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। তখন সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো এবং বলল, খলিফা তো শহীদ হয়েই গেলেন, এই মুহূর্তে খলিফা নিযুক্ত করা প্রয়োজন। হে আলী, আমার জানা মতে এখন আপনি ছাড়া এই দায়িত্ব পালনের মতো কেউ নেই। লোকেরা এটা বলতে শুরু করলো। যখন লোকেরা তার ঘরে এসে এটা বলতে শুরু করলো যে আপনি ছাড়া এই মুহূর্তে দায়িত্ব নেওয়ার কেউ নেই, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো এই ঘরে তোমাদের বায়াত নিতে পারি না। মানুষ তো জানে, সাহাবীরা তো জানে যে এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সবচেয়ে যোগ্য অধিকারী। তখন মানুষরা বলা শুরু করলো যে না, আপনার চেয়ে আমরা আর কাউকে বেশি উপযুক্ত পাচ্ছি না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার ঘরে বায়াত না দিয়ে তিনি বললেন, তোমরা সবাই মসজিদে সমবেত হও। কেন? সবাই যখন মসজিদে সমবেত হবে তখন বিষয়টা প্রকাশ হয়ে যাবে এবং এই বিষয়ে যদি কারো মতানৈক্য থাকে সেটাও প্রকাশ পাবে। তো সালিব ইবনে জাদ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মসজিদে বায়াতের ব্যাপারটা আমি অসমীচীন মনে করলাম। এটা এ কারণে যে শুরুতেই আবার শোরগোল সৃষ্টি হয়ে যায় নাকি, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাওয়ার ব্যাপারে অবিচল রইলেন। তিনি মসজিদে গেলে প্রথমে মুহাজির এবং আনসাররা এসে বায়াত হন, পরে অবশিষ্ট লোক বায়াত গ্রহণ করেন। তো এই যে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত নিলেন, যেখানে তালহা ইবনে জুবাইর এবং অন্যান্য সাহাবীরাও ছিলেন, তারাও পরে এসে বায়াত দিয়েছেন। তো এই যে আমরা আলোচনা করলাম, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে, তার হাদিসে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে বিভিন্ন নস থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে যাচ্ছেন, তাকে নির্বাচন করা হলো এবং যারা তার বিষয়ে আপত্তি করছে তাদেরকে পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ভাষণ দিয়ে তাদের সব আপত্তি নাকচ করে দিচ্ছেন যে কিভাবে আবু বকরকে খলিফা নিয়োগ করা হয়েছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করে দিয়ে যান সাহাবীদের পরামর্শ পাওয়ার পর। তো তিনি যখন 3-4 জন সাহাবীকে ডেকে পরামর্শ নিলেন যে এরপর কাকে খলিফা নিয়োগ করা যায় এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও ডাকলেন, যখন সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ওমরকে খলিফা নিয়োগ দেওয়া যায়। তো তিনি এই যে সবাইকে ডেকে পরামর্শ নিয়ে ওমরকে খলিফা নিয়োগ দিয়েছিলেন এবং সমস্ত গভর্নরদেরকে চিঠি লিখে বললেন যে আমি তোমাদের তার আনুগত্যের পরামর্শ দিচ্ছি, তোমরা অবশ্যই তার আনুগত্য করবে। এই যে 3-4 জনকে ডেকে পরামর্শ দিলেন, এই কাজটাই ওমর রাদিয়াল্লাহু আনহু আরো সুচারুরূপে করেছেন। তিনি মোট 6 সদস্যের একটি শুরা কমিটি গঠন করেছেন, যারা সেই জামানার সর্বোত্তম মানুষ, যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং যাদের খলিফা হওয়ার প্রতি, ক্ষমতা পাওয়ার প্রতি এই 6 জন সদস্যকে এই কমিটিতে নিলেন, শুরা সদস্য হিসেবে নিলেন। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিলেন যে তিনিও তাদের সঙ্গে থাকবেন এবং যে কোনো দলের পক্ষে ভোট দেবেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফকেও বললেন, যদিও তিনি ওখানকার সদস্য, যে যদি কোনো 3 জন একজনকে বাছাই করে আর অন্য কোনো 3 জন একজনকে বাছাই করে, আব্দুল্লাহ ইবনে ওমর যেটা বলবে সেটা হবে, নয়তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যেটা বলবেন সেটাই হবে।
তখন আব্দুর রহমান ইবনে আউফ প্রথমেই শুরা কমিটি থেকে নিজেকে আলাদা করে নিলেন, কারণ তিনি খলিফা হতে চান না। এরপর সকলের ঐক্যমতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে করা হলো, ওসমান খলিফা হলেন, তারপর তিনি শহীদ হলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দেওয়া হলো মসজিদে গিয়ে সকলের সম্মতিতে, কেননা তিনি এটা গোপনে করতে চাচ্ছিলেন না, যেহেতু সাহাবীদের ঐক্যমতের ব্যাপার আছে। তো এই হচ্ছে খলিফা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্য সকল যারা নবী ছিলেন তারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুবরণ করার পর যারা খলিফা হয়েছেন তারা হচ্ছেন খলিফাতুর রাসূল, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা যেভাবে খলিফা নিয়োগ হলেন আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে মর্যাদার ভিত্তিতে। সাহাবীরা কাকে সবচেয়ে বেশি মর্যাদাকর মনে করেন, কার মর্যাদা আল্লাহর নিকট সবচেয়ে বেশি, এটা যখন তাদের কাছে স্পষ্ট, তখন তারা সেই সকল মানুষদেরকে তাদের খলিফা হিসেবে মেনে নিয়েছেন। তো আমরা যখন শুনে থাকি যে শুরা কমিটি হচ্ছে বর্তমান সময়কার পার্লামেন্টারিয়ানদের মতো, কিংবা খলিফার নির্বাচন বর্তমান সময়কার গণতন্ত্রের মতো, কিংবা গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন, এগুলো বলা বাতুলতা, স্পষ্ট মিথ্যাচার। কোরআন এবং সুন্নাহর প্রতি, ঐতিহাসিক সত্যের প্রতি এগুলো হচ্ছে স্পষ্ট মিথ্যাচার। যেখানে মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিয়োগ করছে, সেইখানে যে নির্বাচন ব্যবস্থায় খারাপদের জয় হয়, খারাপ মানুষদের সংখ্যা বেশি, তারা একজোট হয়ে একজন খারাপ মানুষকে বাছাই করার প্রবণতা সবচেয়ে বেশি। যে গণতন্ত্র, যেটাকে গণতন্ত্রের জনক সক্রেটিস, প্লেটো, এরিস্টটলাই বলেছেন যে এটা মূর্খদের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার সঙ্গে যখন শুরা তুলনা করা হয়, সেই শাসন ব্যবস্থার সঙ্গে যখন খলিফাদের জীবন পদ্ধতিকে তুলনা দেওয়া হয়, এটা একটা স্পষ্ট মিথ্যাচার। এবং এগুলো ইতিহাস জানার পরেও এই বিষয়গুলো এভাবে প্রচার করাটা একটা স্বার্থসিদ্ধি ছাড়া অন্য কোনো কিছু বলা যেতে পারে না। তো আমরা খলিফারা আসলে কিভাবে নির্বাচিত হয়েছেন সেই বিষয়গুলো আলোচনা করলাম। এর পরবর্তী সময়ে ইনশাআল্লাহ তাআলা গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন কিংবা একটা সেকুলার রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কীরকম হতে পারে সেই বিষয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর যখন গণতন্ত্র এবং খেলাফত ব্যবস্থা নির্বাচন আলোচনা দুইটাই শেষ হয়ে যাবে, তৃতীয় পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা খেলাফতের প্রতি যে ভীতি মানুষের, সেই ভীতিটা আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক, শরিয়া মানেই ভয় নাকি আত্মসমর্পণ, শরিয়া মানেই শান্তি নাকি অশান্তি, শরিয়া মানেই ভয় নাকি প্রশান্তি, এটা আমরা তৃতীয় পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নাহ সম্মত জীবন পদ্ধতি, তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের রেখে যাওয়া যে জীবন পদ্ধতি, যে সুন্নাহ, যে আসার, সেগুলো মেনে আমাদের জীবনকে রঙিন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া জীবন পদ্ধতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর রঙে আমাদের জীবনকে রঙিন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।